আসসালামু আলাইকুম। আমাদের কনসালটেন্টের ইঞ্জিনিয়ার আশিক ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে, "ভাই আমরা জ্যাক যতটুকু লেন্থ গ্রিপ করে, এই গ্রিপিং লেন্থের এলংগেশন বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করি PL/AE, এই PL/AE ফর্মুলা কোথা থেকে আসছে?" তো সবার বোঝার জন্য আমি একটু বিস্তারিত বলি যে, আমাদের গার্ডারের ড্রয়িং এর মধ্যে এলংগেশন দেয়া থাকে। ধরেন যে আমাদের এটা একটা গার্ডার, এটা একটা কেবল, ইন্ডিভিজুয়াল একটা কেবলের এলংগেশন কতটুকু হবে সেটা ড্রয়িং এ দেওয়া থাকে। এলংগেশন জিনিসটা কি? এলংগেশন হচ্ছে ডিফরমেশন। এই প্রি স্ট্রেস ওয়্যারটাকে কত ফোর্সে টানবো, জ্যাক ফোর্স, ওইটাও কিন্তু ড্রয়িং এ দেওয়া থাকে। তো সেই জ্যাক ফোর্সে যখন আমি এই কেবলটাকে টানবো তখন কেবলটা কি বড় হওয়ার চেষ্টা করবে, মানে বিকৃতি হবে। এই বিকৃতি বা ডিফরমেশনটাকে আমরা এলংগেশন বলতেছি। এটা যেটা ড্রয়িং এ দেওয়া থাকে শুধু গার্ডার লেন্থের মধ্যে। কিন্তু আমরা যখন স্ট্রেসিং করি তখন দুই পাশে কি জ্যাক লাগানো হয় না, হাইড্রোলিক জ্যাক। এই হাইড্রোলিক জ্যাকের একটা গ্রিপ লেন্থ আছে, কেননা হাইড্রোলিক জ্যাকের একদমই শেষে মাস্টার বেয়ারিং থাকে এবং মাস্টার বেয়ারিং এর মধ্যে মাস্টার ওয়েজেস লাগানো থাকে। ওই মাস্টার ওয়েজেস এর ওইখান থেকেই কিন্তু এলংগেশনটা হয়। তার মানে গার্ডার যতটুকু লেন্থ গ্রিপ করে ওই গ্রিপিং লেন্থ এলংগেশন আমাদের ড্রয়িং এ দেওয়া থাকে না। কেন দেওয়া থাকে না? কারণ ডিজাইনার জানে না আমরা কতটুকু জ্যাক দিয়ে করব। সো ওইটা আমাদেরকে কি স্ট্রেসিং করার সময় ওই এলংগেশনটা অ্যাড করে নিতে হয় এবং এটাই আমরা PL/AE এই ফর্মুলা দিয়ে করি। আমার যতটুকু মনে পড়ে এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো ছিল, কিন্তু আমি এই লিঙ্কটা শেয়ার করব, ভিডিওটাই খুঁজে পাচ্ছি না। আসলে ফেসবুকে অনেক ভিডিও হয়ে গেছে যেটার কারণে খুঁজে পাচ্ছিলাম না, তাই চিন্তা করলাম যে নতুন করে আবার সবার সাথে ব্যাপারটা শেয়ার করি।